দেশের সরকারি কর্মচারীদের জীবনে আজ এসেছে এক দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত। রাজধানীর যমুনা অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে, যেখানে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে। মাসের পর মাস অনিশ্চয়তা, উদ্বেগ ও দুর্ভাবনার অবসান ঘটিয়ে দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে উদিত হতে চলেছে এক নতুন সূর্য। আজকের বৈঠক থেকে কর্মচারীদের কল্যাণ ও উন্নয়নে ৩টি ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষিত হয়েছে, যা তাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে গভীর, ব্যাপক ও দীর্ঘস্থায়ী পরিবর্তন সূচিত করবে বলে সর্বমহলে প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কার্যক্রমে অস্বাভাবিক, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দীর্ঘসূত্রতা নিয়ে তীব্র ক্ষোভ, গভীর হতাশা ও প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সরাসরি কঠোর ও দৃঢ় ভাষায় প্রশ্ন উত্থাপন করেছেন যে কেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কাজটি সম্পন্ন করতে এত অযৌক্তিক, অপ্রয়োজনীয় ও হতাশাজনক বিলম্ব ঘটছে। প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন যে তিনি স্বয়ং নিজ হাতে এই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের হাতে এই অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের পেশাগত দক্ষতা, প্রমাণিত যোগ্যতা, বিশাল অভিজ্ঞতা ও সুনামের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস ও নির্ভরতা রেখে তিনি দৃঢ়ভাবে প্রত্যাশা ও বিশ্বাস করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত প্রস্তুতি ও কাজ সম্পন্ন হবে। কিন্তু অনাকাঙ্ক্ষিত, হতাশাজনক, অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক বিলম্বের ফলে সারা দেশ জুড়ে মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের মধ্যে গভীর হতাশা, তীব্র ক্ষোভ, প্রবল অসন্তোষ ও দুর্ভাবনা ক্রমাগত বৃদ্ধি ও সঞ্চিত হচ্ছে বলে তিনি গুরুতর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা আরও স্পষ্ট, কঠোর ও দৃঢ় ভাষায় উল্লেখ করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের ক্ষোভ, হতাশা, অসন্তুষ্টি ও অবিশ্বাস প্রতিদিন, প্রতি মুহূর্তে বেড়ে চলেছে, যা জাতীয় প্রশাসনিক স্থিতিশীলতা, সুশাসন, কর্মদক্ষতা ও আস্থার জন্য মোটেই ইতিবাচক, সুখকর, কাম্য বা গ্রহণযোগ্য নয়। তিনি অত্যন্ত দৃঢ়, কঠোর, স্পষ্ট ও অটল ভাষায় নির্দেশনা দিয়ে বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নবম পে স্কেল অবশ্যই কার্যকর, বাস্তবায়ন ও প্রচলন করতে হবে এবং তার পূর্বে অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশিত ও প্রচারিত হতে হবে। প্রধান উপদেষ্টার এই কঠোর, দৃঢ়, অটল, সুস্পষ্ট ও অকাট্য নির্দেশের পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে বিনা দ্বিধায় ও সানন্দে সম্মতি জ্ঞাপন করেছেন এবং দ্রুততম সময়ে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃঢ়, সুস্পষ্ট ও নিঃশর্ত আশ্বাস প্রদান করেছেন। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট, দৃঢ়, দ্ব্যর্থহীন ও সুনিশ্চিতভাবে জানান, প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার সুস্পষ্ট, কঠোর, অকাট্য ও চূড়ান্ত নির্দেশনা প্রদান করেছেন এবং বর্তমান পরিস্থিতি, প্রেক্ষাপট ও বাস্তবতায় এটি একটি জরুরি জাতীয় দাবি, প্রয়োজন, অগ্রাধিকার ও অপরিহার্যতায় পরিণত হয়েছে, সেহেতু গেজেট প্রকাশনা এখন একান্ত অপরিহার্য, বাধ্যতামূলক, অনিবার্য ও অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। তিনি দৃঢ়তা, নিশ্চয়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি সংক্রান্ত যেসব অস্পষ্টতা, বিভ্রান্তি, ধোঁয়াশা, অনিশ্চয়তা, উদ্বেগ ও দুর্ভাবনা বিরাজ করছে তা সম্পূর্ণভাবে দূর, নিরসন ও উচ্ছেদ করতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গেজেট প্রকাশ ও প্রচার করা হবে। অর্থ উপদেষ্টা আরও স্পষ্ট, দৃঢ় ও নিশ্চিতভাবে জানিয়েছেন, প্রশাসনিক সমস্ত দাপ্তরিক কাজকর্ম এবং আর্থিক সকল হিসাব নিকাশ, গণনা, পরিকল্পনা ও প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণভাবে শেষ, সম্পন্ন ও চূড়ান্ত হয়েছে, যার কারণে ও ফলশ্রুতিতে আগামী ২৯ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশনা সম্পূর্ণরূপে সম্ভব, বাস্তবায়নযোগ্য, নিশ্চিত ও প্রতিশ্রুত হবে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুদূরপ্রসারী, ঐতিহাসিক ও নজিরবিহীন বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রায় ৭০ জন জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও প্রবীণ সচিব অংশ নিয়েছেন। তারা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রশ্নে অত্যন্ত ইতিবাচক, সহায়ক, সমর্থনমূলক ও উৎসাহব্যঞ্জক মনোভাব প্রদর্শন করেছেন
এবং গঠনমূলক পরামর্শ, মতামত, দিক নির্দেশনা ও সুপারিশ উপস্থাপন করেছেন। ৭০ জন সচিবের পক্ষ থেকে সম্মিলিত, ঐক্যবদ্ধ ও সুসংবদ্ধ বক্তব্যে উল্লেখ করা হয়েছে, একটি জাতীয় পর্যায়ের বেতন কাঠামো সংস্কার, পুনর্গঠন, পুনর্বিন্যাস ও আধুনিকায়ন করা নিঃসন্দেহে একটি জটিল, কঠিন, চ্যালেঞ্জিং, সময়সাপেক্ষ ও দুরূহ প্রক্রিয়া। তবে সেই কারণে ২ থেকে ৩ মাসের অধিক বা অতিরিক্ত সময় ব্যয় বা ক্ষেপণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য, যুক্তিসঙ্গত, বাঞ্ছনীয়, ন্যায্য বা সমর্থনযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার যদিও গত জুলাই মাসে পে কমিশন গঠন ও প্রতিষ্ঠা করেছিল এবং তাদের কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ ৬ মাস সময়সীমা বরাদ্দ নির্ধারণ ও প্রদান করা হয়েছিল, তবে সচিবরা দৃঢ়ভাবে আশাবাদী, আশান্বিত, প্রত্যাশিত ও বিশ্বাসী ছিলেন যে সর্বোচ্চ ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশিত, প্রচারিত ও কার্যকর হবে। কিন্তু অযৌক্তিক, অগ্রহণযোগ্য, হতাশাজনক, দুর্ভাগ্যজনক ও দীর্ঘ বিলম্বের কারণে এখন পে কমিশনকে তাদের কার্যক্রম, কর্মকাণ্ড, দীর্ঘসূত্রতা ও অদক্ষতা সম্পর্কে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। জ্যেষ্ঠ সচিবরা তাদের বক্তব্যে বিশেষ গুরুত্ব, জোর, মনোযোগ ও প্রাধান্য দিয়ে উল্লেখ করেছেন যে সরকারি কর্মচারীরা বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান আয় বৈষম্য, নিয়ন্ত্রণহীন মুদ্রাস্ফীতি এবং আকাশছোঁয়া জীবনযাত্রার ব্যয়ের চরম, প্রবল ও নির্মম শিকার হচ্ছেন। তাই তাদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি জরুরি ভিত্তিতে দ্রুততম সময়ে বাস্তবায়ন, কার্যকর, প্রচলন ও নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়, জরুরি, অপরিহার্য ও অবশ্যম্ভাবী। তারা স্পষ্ট, দৃঢ় ও নিঃসংকোচ ভাষায় জানিয়েছেন, চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অসংখ্য হাজার হাজার সরকারি কর্মচারী মারাত্মক, প্রচণ্ড ও অসহনীয় আর্থিক চাপ, সংকট, দুর্দশা ও দুর্ভোগের সম্মুখীন হয়েছেন এবং অনেকে ঋণের জাল, বোঝা, ফাঁদ ও জালে আবদ্ধ, আটকে ও জর্জরিত হয়ে পড়েছেন। তাদের অর্থনৈতিক সক্ষমতা শক্তিশালী, মজবুত, সুদৃঢ় ও সুসংহত করে নবম পে স্কেলের মাধ্যমে সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি, সম্প্রসারণ ও উন্নয়ন করা উচিত, প্রয়োজন ও কর্তব্য, যাতে জাতীয় প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী, গতিশীল, কার্যকর, দক্ষ ও ফলপ্রসূ হতে পারে। আজকের বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত, অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সরকারি কর্মচারীদের স্বার্থ, অধিকার, কল্যাণ ও মর্যাদা রক্ষায় দৃঢ়, শক্তিশালী, সোচ্চার ও আপোষহীন অবস্থান নিয়ে বক্তব্য, বার্তা রেখেছেন। তিনি দ্ব্যর্থহীন, স্পষ্ট, কঠোর ও অকাট্য ভাষায় জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের আর কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই অবহেলা, অবজ্ঞা, অবমূল্যায়ন, অসম্মান বা নির্যাতনের শিকার হতে দেওয়া যাবে না। সুনির্দিষ্ট, বাস্তব, তথ্যভিত্তিক ও যাচাইকৃত পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে প্রায় 1/3 নিম্ন আয়ের শ্রেণীভুক্ত, যাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক, দুর্বল, চ্যালেঞ্জিং, সংকটাপন্ন ও অনিশ্চিত। তাই তাদের বেতন ভাতা উল্লেখযোগ্য, বাস্তবসম্মত, পর্যাপ্ত ও সন্তোষজনক পরিমাণে বৃদ্ধি করে যথাশীঘ্র সম্ভব গেজেট প্রকাশ করা অত্যন্ত জরুরি, প্রয়োজনীয়, অপরিহার্য ও জাতীয় দায়িত্ব। তিনি রাজনৈতিক বাস্তবতা, প্রেক্ষাপট, পরিস্থিতি ও সংবেদনশীলতা তুলে ধরে বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে, তাই নির্বাচনের পূর্বেই পে স্কেল সংক্রান্ত সমস্ত কার্যক্রম, প্রক্রিয়া, প্রস্তুতি ও বাস্তবায়ন সম্পূর্ণ করা পে কমিশনের প্রধান অগ্রাধিকার, মূল লক্ষ্য, কেন্দ্রবিন্দু ও পবিত্র দায়িত্ব হওয়া উচিত। কারণ নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো ধরনের অমীমাংসিত বিষয়, জটিলতা, সমস্যা, বিতর্ক বা অসন্তোষ থেকে যায়, তাহলে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অস্থিরতা, উত্তেজনা, অসন্তোষ, ক্ষোভ ও বিক্ষোভ সৃষ্টি হওয়ার প্রবল, গুরুতর, বাস্তব ও আসন্ন আশঙ্কা রয়েছে, যা নির্বাচনের শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশকে মারাত্মক, গুরুতর, নেতিবাচক ও ধ্বংসাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, বিঘ্নিত, ব্যাহত ও বিপন্ন করতে পারে।
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ, নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল রাখতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অস্থিরতা, বিশৃঙ্খলা, সংঘাত বা সহিংসতা এড়াতে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট, খুশি, আস্থাশীল ও দায়িত্বশীল রাখা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, বাধ্যতামূলক ও জাতীয় স্বার্থে অপরিহার্য বলেও তিনি জোরালো, শক্তিশালী, স্পষ্ট ও দৃঢ় মত প্রকাশ করেছেন। আজকের এই ঐতিহাসিক, যুগান্তকারী, গুরুত্বপূর্ণ ও স্মরণীয় বৈঠক থেকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী, ঐতিহাসিক ও দূরদর্শী ঘোষণা প্রদান করা হয়েছে, যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং জীবনযাত্রার মান বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী, সুদূরপ্রসারী, ব্যাপক ও বহুমাত্রিক প্রভাব ফেলবে বলে দৃঢ় বিশ্বাস, প্রত্যাশা, আশাবাদ ও প্রত্যয় ব্যক্ত করা হচ্ছে। প্রথম উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, যুগান্তকারী ও ঐতিহাসিক ঘোষণাটি হল সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত, বহুল আলোচিত, তীব্রভাবে দাবিকৃত কিন্তু ২০১৫ সাল থেকে বন্ধ, স্থগিত, রহিত ও নিষিদ্ধ থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু, পুনর্বহাল, পুনঃপ্রবর্তন ও পুনঃপ্রতিষ্ঠা করার সিদ্ধান্ত। বৈঠকের বিস্তারিত, গভীর, সুচিন্তিত ও বিশ্লেষণাত্মক আলোচনায় স্পষ্টভাবে উঠে এসেছে যে নবম পে স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের বেতন কাঠামো থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি উচ্চ, আকাশচুম্বী ও বৈষম্যমূলক। এই বাস্তবতা, পরিস্থিতি, প্রেক্ষাপট ও চিত্রে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল না করলে প্রশাসনিক কাঠামোতে মারাত্মক আয় বৈষম্য, অসমতা, বঞ্চনা, অবিচার ও হতাশা তৈরি হওয়ার প্রবল, গুরুতর, বাস্তব ও অনিবার্য সম্ভাবনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ, সংবেদনশীল, জটিল ও চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনঃপ্রবর্তনের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা, গুরুত্ব, তাৎপর্য, অপরিহার্যতা ও ন্যায্যতা বিশদ, বিস্তারিত, যুক্তিনিষ্ঠ ও প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা এই গুরুত্বপূর্ণ, যুক্তিসঙ্গত, ন্যায্য ও সময়োপযোগী প্রস্তাবের প্রতি সম্পূর্ণ সমর্থন, সহমত, একমত, অনুমোদন ও আশীর্বাদ প্রকাশ করে বলেছেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল অবশ্যই পুনরুদ্ধার, পুনর্বহাল, পুনঃপ্রবর্তন ও পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন, জরুরি, অপরিহার্য ও জাতীয় দায়িত্ব এবং এটি কর্মচারীদের ন্যায্য অধিকার, প্রাপ্য সুবিধা, প্রাপ্য মর্যাদা ও সাংবিধানিক প্রাপ্য। তিনি দ্ব্যর্থহীন, স্পষ্ট, দৃঢ় ও অকাট্যভাবে জানিয়েছেন যে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে যে খসড়ার ভিত্তিতে চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশিত, প্রচারিত ও বাস্তবায়িত হবে, সেখানে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা অবশ্যই, নিশ্চিতভাবে, বাধ্যতামূলকভাবে, অকাট্যভাবে ও অনিবার্যভাবে অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ, যুগান্তকারী, ঐতিহাসিক ও দূরদর্শী ঘোষণাটি হল বেতন গ্রেডের সংখ্যা পুনর্বিন্যাস, সংস্কার, পুনর্গঠন, আধুনিকায়ন ও হ্রাসকরণের একটি ঐতিহাসিক, দূরদর্শী, সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা এবং পে কমিশন আভ্যন্তরীণভাবে একাধিক বৈঠক, গভীর পরামর্শ, বিস্তারিত আলোচনা, সুচিন্তিত বিশ্লেষণ ও ব্যাপক পর্যালোচনার মাধ্যমে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার, গুরুত্ব, মনোযোগ, প্রাধান্য ও কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করেছেন। বর্তমানে চালু, প্রচলিত, বিদ্যমান ও কার্যকর ২০টি বেতন গ্রেডের স্থলে ১৪টি গ্রেড প্রতিষ্ঠা, নির্ধারণ, বাস্তবায়ন ও প্রচলনের একটি যুগান্তকারী, ঐতিহাসিক, দূরদর্শী, সাহসী ও নজিরবিহীন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ, গভীর, সুচিন্তিত, বিস্তারিত ও বহুমাত্রিক আলোচনার পর প্রশাসনিক বৈষম্য দূরীকরণ, সমতা প্রতিষ্ঠা, ন্যায্যতা নিশ্চিত, সুবিচার প্রদান ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৪টি গ্রেড রাখার পক্ষে দৃঢ়, জোরালো, শক্তিশালী, অটল ও আপোষহীন অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বিশেষভাবে জোর দিয়ে স্পষ্টভাবে ও দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেছেন যে সরকারি কর্মচারীরা দীর্ঘকাল ধরে বিভিন্ন ধরনের বৈষম্য, অন্যায়, অবিচার, বঞ্চনা, নির্যাতন ও অবহেলার শিকার হয়ে আসছেন
এবং অসংখ্য যোগ্য, মেধাবী, পরিশ্রমী, নিবেদিত প্রাণ ও সৎ কর্মচারী ন্যায্য ও প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত, বিরত ও বাধাগ্রস্ত হয়েছেন। তাদের এই দীর্ঘস্থায়ী বৈষম্য, বঞ্চনা, অন্যায়, অবিচার, দুর্ভোগ ও হতাশা নিরসন, প্রতিকার ও উচ্ছেদ করতে হলে কেবলমাত্র আর্থিক অঙ্কে বা টাকার পরিমাণে বেতন বৃদ্ধিই যথেষ্ট, পর্যাপ্ত, কার্যকর বা সমাধান নয়। পাশাপাশি গ্রেড সংখ্যা যৌক্তিকভাবে হ্রাস, কার্যকর পুনর্বিন্যাস, বাস্তবসম্মত সংস্কার, যুগোপযোগী পুনর্গঠন ও প্রগতিশীল আধুনিকায়নের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর বাস্তবায়ন, প্রচলন ও প্রতিষ্ঠা করতে হবে, যাতে কর্মচারীরা অধিকতর দ্রুততা, সহজতা, স্বচ্ছতা ও ন্যায্যতার সঙ্গে পদোন্নতির সুযোগ, সুবিধা, অধিকার ও মর্যাদা লাভ করেন এবং তাদের সামাজিক মর্যাদা, সম্মান, অবস্থান, প্রতিপত্তি, মূল্যায়ন ও স্বীকৃতি উল্লেখযোগ্য, দৃশ্যমান ও বাস্তবিকভাবে বৃদ্ধি পায়। কভাবে বৃদ্ধি পায়? তৃতীয় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, যুগান্তকারী ও জীবন বদলকারী ঘোষণাটি হল সরকারি কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতায় আমূল পরিবর্তন, যুগান্তকারী সংস্কার, ব্যাপক পুনর্গঠন ও উল্লেখযোগ্য বৃদ্ধির সিদ্ধান্ত। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে, মুদ্রাস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে যথাযথ সামঞ্জস্য, সঙ্গতি, ভারসাম্য ও সমন্বয় রেখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭০% হারে নির্ধারণ, নির্দিষ্ট ও স্থিরীকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী, বাস্তবসম্মত ও প্রশংসনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা পূর্বের হারের তুলনায় অনেক বেশি, উল্লেখযোগ্য, সন্তোষজনক ও যুগান্তকারী। বিশেষভাবে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য মহানগরী, বিভাগীয় শহর, জেলা সদর ও বড় নগরীগুলোতে বসবাসকারী কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত উল্লেখযোগ্য, প্রয়োজনীয়, কাম্য ও স্বাগত আর্থিক স্বস্তি, স্বাচ্ছন্দ্য, সুবিধা, নিরাপত্তা ও মুক্তি বয়ে আনবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স নির্ধারিত ৪,৫০০ টাকা করার একটি গুরুত্বপূর্ণ, অর্থবহ, যুগোপযোগী, বাস্তবসম্মত ও মানবিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চিকিৎসা সেবার ব্যয় যেভাবে আকাশছোঁয়া হারে বৃদ্ধি পেয়েছে এবং স্বাস্থ্যসেবা ক্রমশ ব্যয়বহুল, দুর্লভ, দুর্গম ও নাগালের বাইরে হয়ে উঠেছে, তার পরিপ্রেক্ষিতে পূর্বের চিকিৎসা ভাতার পরিমাণ ছিল একেবারেই অপর্যাপ্ত, অপ্রতুল, অপ্রাসঙ্গিক, অর্থহীন, নগণ্য ও অসম্মানজনক। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত, দৃঢ়তা, আত্মবিশ্বাস ও প্রত্যয়ের সঙ্গে জানিয়েছে যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে যে নতুন সরকারি গেজেট প্রকাশিত, প্রচারিত ও বাস্তবায়িত হবে, সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার সুস্পষ্ট, বিস্তারিত, সম্পূর্ণ, নির্ভুল ও সঠিক বিবরণ, হিসাব, তথ্য, বিশ্লেষণ ও নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে। সার্বিক বিবেচনা, মূল্যায়ন ও পর্যালোচনায় যমুনা অতিথি ভবনে আজ অনুষ্ঠিত এই ঐতিহাসিক বৈঠক এবং সেখান থেকে ঘোষিত ৩টি যুগান্তকারী, দূরদর্শী, ঐতিহাসিক ও জীবন বদলকারী সিদ্ধান্ত দেশের ২২ লক্ষ সরকারি কর্মচারীর জন্য নতুন বছরের সবচেয়ে মূল্যবান, প্রত্যাশিত, কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত ও স্বপ্নের উপহার হিসেবে বিবেচিত, গণ্য, স্বীকৃত ও উদযাপিত হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর, বাস্তবায়িত ও প্রচলিত হতে যাওয়া এই নবম পে স্কেল তাদের জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য, স্থিতিশীলতা, সমৃদ্ধি, নিরাপত্তা, মর্যাদা ও সম্মান ফিরিয়ে আনবে এবং কর্মক্ষেত্রে নবপ্রাণ, নতুন উদ্দীপনা, কর্মস্পৃহা, উৎসাহ, প্রেরণা ও আগ্রহ সঞ্চার করবে বলে ব্যাপক, দৃঢ়, সর্বজনীন ও একনিষ্ঠভাবে প্রত্যাশা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য, যৌক্তিক ও প্রাপ্য দাবি পূরণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ জাতীয় প্রশাসনের কর্মদক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং সামগ্রিক জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুদূরপ্রসারী ও ইতিবাচক অবদান রাখবে বলে বিশেষজ্ঞ, বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহল দৃঢ়ভাবে বিশ্বাস, প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করছেন।